জন্মদিন। খেলাযোগের পক্ষ থেকে মেসিকে 30তম জন্মদিনের শুভেচ্ছা। তিনি একজন ফুটবলারই নন, সেরাদের মধ্যেও অন্যতম। কাব্যিক ভাষায় ভিনগ্রহের ফুটবলার। নেশা নন, মাদকতা নন, তবু ওর খেলায় মোহাচ্ছন্ন হতে হয়। তাড়িয়ে তাড়িয়ে পেতে হয় তার অনন্য কীর্তির রেশ। সিনেমার গল্পকেও হার মানানো মেসির উত্থান। আর্জেন্টিনার ছোট্ট শহর রোজারিওতে জন্ম, 4 ভাই বোনের মধ্যে তৃতীয়। হরমোন জটিলতায় ছোট মেসির জীবনটা ছিল দুর্বিষহ। জীবনটাই যেখানে অন্ধকারে, সেখানে ফুটবলটাই বাঁচিয়েছিল ওর প্রাণ। ছোট্ট মেসিতে মুগ্ধ হয়ে একটা টিস্যু পেপারে হওয়া চুক্তি, মানচিত্র ঘুরে স্পেনের বার্সেলোনায়। মাত্র 13 বছরে ছেড়েছিলেন স্বদেশ, কিন্তু ওইটুকু বয়সেই ওর চোখ ধাঁধানো ফুটবলের মোহময়তা এখনো যারা মনে রেখেছেন, স্মৃতিচারণায় শিহরণ জাগে তাদেরও। মেসি খুবই ছোট ছিল, আমার কাছে অবাক লাগে যে সে এখন বিশ্বের সেরা ফুটবলার। সারাক্ষণ অস্থির থাকতো কখন স্কুল ছুটি হবে। অন্য বাচ্চারা প্রায়ই অভিযোগ করত ও খেলার সময় বল পাস দেয় না। মাত্র 11 বছর বয়সেই রোজারিও ট্রেডমার্ক ছিল মেসি। ও কখনোই ট্রেনিং মিস করতো না, সারাক্ষণ বল নিয়ে থাকতো। আমার মনে হয় ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং নিয়েও যদি মেসি পড়াশোনা করত, তারপরও শেষ পর্যন্ত ও ফুটবলারই হতো। চাওয়া পাওয়ার হিসেবে মেসির ক্যারিয়ার দিয়েছে 2 হাত ভরে। না পাওয়ার আক্ষেপ শুধু এক জায়গাতেই, হয়তো ফুটবল খেলাটারই দুঃখ হয়ে থাকবে সেটা। আর্জেন্টিনাকে যে তেমন কিছুই দিতে পারেননি মেসি। মেসিতে ভর করে আর্জেন্টিনা ট্রফি কেস না ভরলেও জন্মভূমিতে ভালোবাসা কিন্তু কমেনি। মেসির জন্ম আর্জেন্টিনায়, ব্যাস এটুকুতেই যেন ওরা খুশি। কিন্তু লায়নেল মেসির ব্যক্তিত্বটাই এমন যে পৃথিবীর সব দেশেরই নাগরিক তিনি। পারেন আপন হয়ে যেতে, পারেন আপন করে নিতে, সবটাই ফুটবল দিয়ে। ইশরাক সিদ্দিকী। আহতদের অভিযোগ, চালক ঘুমিয়ে পড়ায় সহযোগী ট্রাকটি চালাচ্ছিল। রংপুর থেকে মানিক সরকারের পাঠানো তথ্য ও শাকিল মাহমুদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনদের সাথে ঈদের ছুটি কাটাতে ঢাকার গাজীপুর থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের ছাদে চেপে বাড়ির পথে রওনা হয়েছিলেন 50 থেকে 60 জন পোশাক শ্রমিক। কিন্তু সড়ক দুর্ঘটনায় স্বজনদের সঙ্গে উৎসব উদযাপন হলো না তাদের। হাইওয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে অবৈধভাবে যাত্রী নিয়ে ঢাকা থেকে লালমনিরহাটে যাচ্ছিল ট্রাকটি। এটি রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ট্রাকের উপরে থাকা 11 জন শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরও 5 জন মারা যান। আমি মাঝখানে ছিলাম, আর ড্রাইভার ছিল এই যে জানালা সাইড, আর হেল্পারের ড্রাইভিং ছিল। তা ওনারা হয়তো বুঝে গেছে, সরে গেছে, আর আমি গ্লাস ভাঙ্গিয়া বাইরে পড়ে গেছি। আমাদের হসপিটালে রোগী আসে প্রায় 13 জন। সেক্ষেত্রে আমরা ব্রড ডেড পাইছি 5 জনকে। বাকি যে কয়জন ছিল তার মধ্যে 5 জন প্রায় গুরুতর অবস্থা ছিল, ওনাদেরকে আমরা রেফার করে দিছি। দুর্ঘটনার সময় চালকের পরিবর্তে তার সহকারী ট্রাকটি চালাচ্ছিলেন বলে অভিযোগ করেছেন আহত যাত্রী ও স্বজনরা। ড্রাইভার ঘুমায় গেছিল, ড্রাইভারে কইছে 40 পাওয়ার দিয়ে চালাইতে, হেল্পার কি করছে 43 পাওয়ার দিয়ে চালাইতে শুরু করছে। এইতে অনেক গাড়ি এইরকম শুরু হয়েছে। এখানে কোনো ব্যারিকেড ছিল না, স্পিড ব্রেকার ছিল না, কোনো কিছু ছিল না, কোনো গাড়িও ছিল না সামনে। সে উইলিংলি, সে নিজে নিয়ন্ত্রণ হারিয়ে সে এই গাড়িটা উল্টে ফেলে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রংপুরের বাইরে একজনের ভালুকা, আর একজনের ঝিনাইদহ শৈলকুপা উপজেলার, এদের প্রত্যেকটা নিহত পরিবারকে আমাদের পক্ষ থেকে 20,000 টাকা করে দেওয়া হচ্ছে, আর আহতের জন্য 5,000 টাকা করে দেওয়ার জন্য বলেছে। ফিটনেস ফেল ছিল এবং গাড়িতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল, যেটা অবৈধ, এবং আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এই কারণেই দুর্ঘটনাটা ঘটেছে। এ ঘটনায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সময় সংবাদ, রংপুর। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।